ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আমরা জানি কিছুদিন আগ থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরা তারা ঘোষণা দিয়ে আসছিলেন 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে। এখন 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে সেটি আমরা হয়তোবা কেউ জানতাম না, তবে একটু একটু করে সবকিছু খোলাসা হতে শুরু করেছিল। তারপর আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ, আসিফ, তারপর আরো যারা যারা আছেন তারা কিভাবে একটা একটা করে স্ট্যাটাস দিয়েছে, এবং সেটি নিয়ে গতকাল রাত থেকে একটা ট্রল হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। আমরা দেখলাম যে হঠাৎ করে তারা একটা বৈঠকে বসলেন, বৈঠকে বসার পর সিদ্ধান্ত পাল্টে গেল। এখন তারা শহীদ মিনারে জড়ো ডেফিনেটলি হচ্ছেন, তাদের যেই পূর্ব ঘোষিত প্রোগ্রাম সেটি তো শহীদ মিনারে হচ্ছে, কিন্তু ঘোষণাপত্রটি হয়তো বা ঘোষণা করা হবে না। আর এইদিকে আমরা গত 2 দিন আগে দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম উনি যেটি বলেছিলেন সেটি হচ্ছে যে এই ঘোষণাপত্রের সঙ্গে কিংবা এই 31 ডিসেম্বরের সঙ্গে সরকারের কোনো হাত নেই বা সরকার জড়িত নয়। আবার ঠিক গতকালকেই দেখলাম যে 31 ডিসেম্বরের ঘোষণাপত্রটি নাকি সরকারই তৈরি করে দিবেন। তার মানে কত বড় খেলা ভেতরে হচ্ছে, কত বড় ইনডিসিশনে ভুগছেন এই সরকার এবং তাদের স্টেক হোল্ডার্সরা, মানে যারা ছাত্ররা, তারা মানে এটি আসলে এখন ভেবে নেওয়া যায়। ইভেন মানে এটি কিন্তু স্পষ্ট হয়ে গেছে। দর্শক, আমি একটু পেছনের দিকে যাইতে চাচ্ছি। পেছনের দিকে যদি একটু যাই তাহলে একটা জিনিস একটু মনে করে দেখেন তো, গত আওয়ামী লীগ সরকার যারা দেশ পরিচালনা করেছিল, মানুষ তাদের উপরে কেন বিরক্ত হয়ে গিয়েছিল তার অন্য একটি কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যে অতি রঞ্জিত গল্প। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলতে 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 কান ঝালাপালা করে দিছে। তারপরে হচ্ছে আপনার দেখুন, 71 হচ্ছে গৌরবের, 71 হচ্ছে মনে লালন করার। 71 আপনি জোর করে কারোর মনের ভেতরে ঢুকাই দিয়ে তারপরে তাকে লালন করাতে পারবেন না। 71 ব্র্যান্ডিং করে আপনি আপনি 71কে মানে মানুষের মনের ভেতরে আপনি জাগাতে পারবেন না সেই 71-এর সেই ফিলিংটা। আপনাকে 71-এর যে সত্য গল্প ঘটনা সেগুলো হয়তোবা পাঠ্য পুস্তক বা সেগুলো হয়তোবা আপনার বিভিন্ন আকারে তুলে ধরতে হবে, কিন্তু সেটা মানুষের লিমিটেশনের মধ্যে। এক এক মানে একটু একটু করে যদি আপনি করেন, সেটা লিমিটেশনের মধ্যে করেন, তবে ঠিক আছে, মানুষ বিরক্ত হবে না। তবে লিমিটেশনের বাহিরে যখন কোনো কিছু চলে যায় তখন কিন্তু দেখবেন একটু একটু করে মানুষ বিরক্ত হওয়া শুরু করে, এবং সেটি কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করতাম, কিন্তু কি আমরা দেখেছি গত 16 বছর কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধারা আপনার যোগ হয়েছিল। এখন এই বর্তমানে এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বিভিন্ন সময় ছাত্ররা বারবার তাদের বলেছেন যে তারা বিপ্লবী। আসলে কিন্তু তারা বিপ্লবী নয়। বিপ্লব যারা করে তাদের ডেফিনেশনটাই ভিন্ন। তারা বিপ্লবী নয়, তারা আন্দোলনকারী। এখন আসি হচ্ছে আপনার, হ্যাঁ, তারা একটি ইতিহাস রচনা করেছে। ইতিহাসটা কি রচনা করেছে সেটা আমরা সবাই জানি, এবং সেইটা আমরা স্বীকারও করি, তাদের ইতিহাস রচনার যে বিষয়টি। এখন আসি হচ্ছে কেন আমি আওয়ামী লীগের কথাটি বললাম। আওয়ামী লীগের কথাটি আমি এই অর্থে এখানে টানলাম যে দেখুন, আমরা গত 4 মাস মানে এত পরিমাণ তাদের থেকে এই 24-এর অভ্যুত্থান শুনে ফেলেছি। এখন সেটি বিরক্ত লাগছে। আমরা জানি 24-এ কি হয়েছে, আমরা জানি 24-এ কিভাবে সকল শ্রেণীর মানুষ এসছে। সেটিকে বারবার মানে সবার সামনে মার্কেটিং করা, বারবার বলা,
এবং এটাকে একটা ঘোষণাপত্র আকারে আনা। ভাই, ঘোষণাপত্র আকারে কি দিতে চাচ্ছে? তাদেরকে সেলিউট দিতে বলতেছে? এখন ঠিক আছে, ফাইন, ঘোষণাপত্র, আমি মনে করি যে এটি তো ঘোষণাপত্র দেওয়ার কিছু নাই। আমরা বেশ কয়েকবার দেখেছি আন্তর্জাতিক মহলে কিভাবে তাদেরকে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক মহলে যতবার ডক্টর ইউনূস গিয়েছেন, ততবার তিনি ছাত্রদের কথা বলেছেন, ততবার এই আন্দোলনের কথা বলেছেন, ততবার তিনি ব্র্যান্ডিং করেছেন। জাতিসংঘে উনি বলে এসছেন, তারপরে ক্লিনটন ফাউন্ডেশনে যখন উনি প্রোগ্রামে গেলেন সেখানে তিনি বলে এসছেন, তিনি যেই দেশে D8 সাবমিটে উনি গেলেন সেখানে উনি বলে এসছেন। ভাই, আর কি ঘোষণা দিবে এখন? এখন যেই মানে দলিলের কথা বলছেন, সেই দলিল তো ভাই ঠুনকো দলিল, যেই ভুলটি করেছিল আওয়ামী লীগ সরকার, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল তিনি সকল জায়গায় দিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মোরাল উনি বিভিন্ন জায়গায় উনি দিয়েছেন, এবং যার কারণে মানুষ বিরক্ত হয়ে গেছিল। ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই, ওনার একটাই মোরাল থাকার দরকার ছিল, এবং সেটি জায়গা মতো। এত 10টা 90টা মোরাল থাকার দরকার ছিল না। মোরাল দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ ভালোবাসে না। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ভালোবাসার, যে শ্রদ্ধাটা করার, সেই শ্রদ্ধাটা সবাই করবে। আমি আমার ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার তার 71-এর ভূমিকার জন্য আমি তাকে শ্রদ্ধা করি, এটা আমার ব্যক্তিগত। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করি, এটা আমার ব্যক্তিগত। ঠিক আছে? তো এই যে ব্যক্তিগত পার্সপেক্টিভ, এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত জায়গায়, এবং সেটি মানুষ তার মতো করে করে যাবে। সেটি ওই যে মোরাল দিয়ে বারবার ব্র্যান্ডিং করে এটি হয় না। এবং 24-এর যে আন্দোলন, 24-এর যে গণ অভ্যুত্থান যেটি ঘটলো, সেই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি যে ভালোবাসা, যারা শহীদ হয়েছে তাদের প্রতি যে ভালোবাসা, সেটি আমাদের ব্যক্তিগত, এবং সেটি আমাদের মনের মধ্যে থাকবে, এবং সেটি বহুবার ব্র্যান্ডিং করা হয়েছে, বহু জায়গায় বলা হয়েছে। আমি জানি না কোথায় একটা ভুল হচ্ছে, এবং কারা তাদেরকে পেছন থেকে কুমন্ত্রণা দিচ্ছে। আই ডোন্ট নো, মানে আসলে এইভাবে করে তারা যেমন তাদের যে পপুলারিটি আছে, তাদের যেই পরিচিতিটা আছে, সেটি তো ডেফিনেটলি মানে পচে গেছে, এবং সেই পচা জায়গা থেকে তারা উঠতে পারছে না। তাদেরকে বাহিরের থেকে যে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে এবং যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, সেই প্রেসক্রিপশন নিয়ে তারা এখন জনগণের সামনে যে অ্যাক্টিভিটিস গুলো করছে, তা অবশ্যই নিন্দার মতো অ্যাক্টিভিটিস, এবং এই অ্যাক্টিভিটিস আসলে মেনে নেওয়া যায় না। অলরেডি তারা পচে গেছে। তাদের মধ্যে যে ভারিক্কি, যে ওয়েটের একটা দরকার ছিল, আমরা আমরা একটা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের মধ্যে সেই ভারিক্কি একটা ব্যাপার থাকবে, সেই ওয়েটের একটা ব্যাপার থাকবে, সেই ম্যাচিওরিটি থাকবে, পাবলিক আমাকে শ্রদ্ধা করবে তার মনের জায়গা থেকে। আসলে আমরা সেই জায়গাটি তারা হারিয়ে ফেলছে। এবং সে কেন, আমি আমি আমার নিজের এক্সাম্পল দেই না। আমি 5ই আগস্টের পর আমি একটু এক্সাইটেড ছিলাম। এক্সাইটেড এই অর্থে ছিলাম, আমি দেখতে চাচ্ছিলাম যে ছাত্ররা আসলে কি করে, এবং তাদের থেকে একটা এক্সপেকটেশন ছিল আমার। আমি ভেবেছিলাম যে সামথিং ডিফারেন্ট কিছু একটা বাংলাদেশে ঘটবে, কিন্তু না, আমি সেই সামথিং ডিফারেন্টটা পাইনি, বরং আমি দিনকে দিন বিরক্ত হয়ে উঠেছি। টক্সিক একটা এনভায়রনমেন্ট, এবং তারা কোনোভাবেই আমার যে লেভেল, আমার চিন্তা ভাবনার যে লেভেলটা, ওই লেভেলটাই তারা ম্যাচ করতে পারে নাই। আমি তাদের থেকে ডিফারেন্ট করে একটা মুভ, ডিফারেন্ট কিছু একটা, মানে আপনি যদি বলেন, আমি তাদের থেকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আশা করেছিলাম, এবং সেই পার্সপেক্টিভটা আসলে তারা মানে আমার এক্সপেকটেশন তারা মিট করতে পারেনি। বরং তারা দিনকে দিন তাদের আচরণে, তাদের মিডিয়ার বক্তব্যে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিজ আসলে আমাকে তারা আসলে আমার কাছে ফিল হয়েছে যে আমি আসলে তাদের উপর আসলে বিরক্ত হচ্ছি। তো সেম ওয়েতে একটা জনগণ, মানে অন্যান্য সাধারণ যে জনগণ, সেই জনগণও কিন্তু একটু একটু করে বিরক্ত হয়ে ওঠে। দেখুন, হাসান মাসুদ বলেছেন যে রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান
আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। আমরা এই গণ অভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি। আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রপক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা বলেছি যেন প্রত্যেককে যেন এটা গ্রহণ করে, কারণ ঘোষণাপত্রটি একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। দেখুন ভাই, আপনি তো একটা দেশের ভিতরে আবার একটা দেশকে স্বাধীন করেন নাই। বাংলাদেশ একটাই, বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, সেটা ৭১ সালে। এবং সেই ৭১ সালের স্বাধীনতার সাথে আপনি ২৪-এর গণ অভ্যুত্থানকে মিলাইতে পারবেন না। ২৪-এ আই মিন ৭১ সালের স্বাধীনতার যেই পত্রটি, সেই পত্রটি তো ভারতের কাছে। ঠিক আছে, তখনকার সময়ে কি কি রাজনৈতিক খেলা তারা খেলেছে আমি জানি না, তবে এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটা তো ভাই একজন শাসন করে গেছে, তার ১৬ বছরের শাসন ব্যবস্থা আপনারা সরায় ফেলছেন, মানুষ শান্তি পাইছে, মানুষ আহ মন থেকে আপনাদের জন্য দোয়া করে এবং আপনাদেরকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এবং বিভিন্ন জায়গায় যখন গেছে তারা আপনাদেরকে রিকগনাইজ করতেছে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। ওই ঘোষণাপত্র দিল, ঘোষণাপত্র ভাই, ঘোষণা, বাংলাদেশ কি কখনো রাজনৈতিক অ্যাঙ্গেলে যাবে না? এখন যে কোনো রাজনৈতিক ভাই, আপনি বাংলাদেশকে কখনো আওয়ামী লীগ বিএনপির বাইরে নিতে পারবেন না, কখনো আপনি পারবেন না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আপনি এগুলোর বাইরে বাংলাদেশকে নিতে পারবেন না। আপনি খোঁজ নিয়ে দেখুন দর্শক, যে তলে তলে এই যে এই যে ছাত্র যারা আছেন, যারা পর্দার আড়ালে রয়েছেন, তারা অনেকেই আছেন যারা জামাতের ভেতরের লোক, তারা জামাতকে সাপোর্ট করে। আবার অনেকে আছেন আওয়ামী লীগকে সাপোর্ট করেন, অনেকে আছে আপনার বিএনপি কে সাপোর্ট করে। খোঁজ আপনি দেখবেন ভেতরে, খোঁজ নিতে পাবেন, একটা একটা রাজনৈতিক দর্শন আছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের জন্মের পর থেকেই যে ফ্যামিলিতে তারা গ্রো করে, সেই ফ্যামিলির একটা রাজনৈতিক মানে পছন্দ অপছন্দের ব্যাপার আছে, এবং সেই রাজনৈতিক ধারাটা থেকে তারা লালন করে চলে। আপনি বাংলাদেশকে আওয়ামী লীগ বিএনপির বাহিরে কখনো নিতে পারবেন না, এটা বাস্তবতা। আপনি যতই চেষ্টা করেন, আপনার কি মনে হয় যে অতীতে চেষ্টা করা হয় নাই? অতীতে চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো সেই চেষ্টা ব্যর্থ যাবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি একটা ডিফারেন্ট কিছু করেন, আপনি যদি শ্রদ্ধা ভক্তির সাথে যেই আপনাকে যে রাজনৈতিক ম্যাচুরিটি, সেটা নিয়ে যদি আপনি আসতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে তৃতীয় শক্তি হিসাবে আপনি আবির্ভাব করতে পারেন। কিন্তু সেই একই ধ্যান ধারণা, হ্যাঁ, যারা অতীতে করে গেছে, আপনারা তো সেটাই করতেছেন। অতীতে তারা মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু মানে এগুলো করতেছে। এখন আপনারা গণ অভ্যুত্থান করতেছেন। তারা করছে মুক্তিযুদ্ধের রক্ত নিয়ে, আপনারা করতেছেন ২৪-এর রক্ত নিয়ে। তারা করছে স্বাধীনতার ঘোষণা নিয়ে, আপনারা করতেছেন ২৪-এর ঘোষণার পত্র নিয়ে। অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, ভারিক্কি নিজের মধ্যে আনা প্রয়োজন। এবং আমার মনে হয় যে এই ভারিক্কির মাধ্যমে আপনারাও সম্মানিত হবেন এবং জনগণের সামনে আপনাদের ইমেজটা বেঁচে থাকবে। যদি এই ভারিক্কিটা আপনারা হারিয়ে ফেলেন, জনগণের সামনে আপনাদের সম্মান সবকিছু একদম ধূলিসাৎ হয়ে যাবে। অতএব অযথা কারোর কুমন্ত্রণা না নিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক যে দর্শন, কোন আপনাদেরকে কোনো বিএনপি, আওয়ামী লীগ, জামাতের সাথে জোট হওয়ার দরকার নাই। আপনারা নিজেরাই একটা জোট, আপনারা নিজেরাই নিজেদের মতো করে রাজনীতিটা শিখেন, বড়দের শ্রদ্ধা করেন, বড়দের থেকে কিছু নেয়ার চেষ্টা করেন। আমি জানি বড়দের মধ্যে অনেক কারাপশন আছে, বড়দের মধ্যে একটা একপক্ষীয় একটা ব্যাপার আছে, কিন্তু সেটাকে মেনে, রাজনীতি মানেই হচ্ছে স্যাক্রিফাইস, রাজনীতি মানেই হচ্ছে ধৈর্য। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। এই জন্যই এই জেনারেশনের যারা আছে তাদের আসলে ধৈর্য নাই, তাদের ধৈর্য প্রচন্ড কম। এবং এত ধৈর্য কমের কারণেই কিন্তু আমাদের এই জেনারেশনটা আসলে মানে একটা উগ্র মেজাজে থাকে, এবং এই উগ্র মেজাজ পরবর্তীতেই কাল হয়ে দাঁড়ায়। অতএব একটু ধৈর্য ধরতে হবে। রাজনীতি মানেই যেহেতু ধৈর্য, এবং আপনারা যদি ধৈর্য ধরতে না পারেন, জনগণ আপনাদের উপরে কেন আস্থা রাখবে? আপনারা হুটহাট ডিসিশন নিলে জনগণ কেন আপনাদেরকে বিশ্বাস করবে? অতএব অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে। এই ৩১ তারিখ ঘোষণাপত্র নিয়ে যেই ঘটনাগুলো গত ৩-৪ দিন ঘটে গেল, তা আসলেই দুঃখজনক একটা ব্যাপার, এবং ম্যাচিওরিটি নিয়ে অলরেডি প্রশ্ন তোলা হয়ে গেছে। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।